সাইফ হাসানের নো-লুক শট দেখে যেন চোখের শান্তি। সাগরিকা স্টেডিয়ামের পাশে পতেঙ্গা সি বিচের চেয়েও চোখ জুড়ানো তার এই শট। এটা নিশ্চয়ই অস্বীকার করবেন না যে সাম্প্রতিক সময়ে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে সুন্দর নো-লুক শট খেলেন সাইফ। তার এক একটা শট নিখুঁত এবং আত্মবিশ্বাসে ভরপুর। আয়ারল্যান্ড সিরিজে নতুন দায়িত্ব পেয়েছেন এই ব্যাটার। নতুন দায়িত্ব নিয়ে মাঠে নামার আগে ভাইস ক্যাপ্টেনের ব্যাটে দেখা মিলেছে নতুন আরও এক শট। সেই সঙ্গে সাগরিকার সেন্টার উইকেটে মহড়া দিয়েছেন নো-লুক শটেরও। আবুধাবি টি10 লিগে খেলে সোমবার রাতে দেশে ফিরে কোনো রকম বিশ্রাম না নিয়ে মঙ্গলবার সকালে আবার চট্টগ্রামে এসেছেন টি20 দলের ভাইস ক্যাপ্টেন সাইফ হাসান। কয়েক ঘন্টার ব্যবধানে একটা টুর্নামেন্ট থেকে আরেকটা সিরিজে শিফট হয়েছেন। বন্দর নগরীতে এসে প্রথম দিনের অনুশীলনেও কোনো রকম ছাড় দেননি। চট্টগ্রামের সেন্টার উইকেটে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে ব্যাটিং সেশন করেছেন। ক্রস ব্যাট না চালিয়ে এদিন সোজা সোজা শট খেলেছেন। এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে দুর্দান্ত ছিলেন সাইফ হাসান। এই টাইগার অলরাউন্ডার নজর কেড়েছে ক্রিকেট বিশ্বে। পাওয়ার হিটিংয়ে সাইফ নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন, সেই প্রতিদানও পেয়েছেন। ডাক পেয়েছেন আবুধাবি টি10 লিগে, যেখানে এই টাইগার ব্যাটারকে ড্রাফট থেকে দলে নিয়েছিল প্রথমবারের টুর্নামেন্টের নাম লেখানো অ্যাসপিন স্টালিয়ন্স। তবে টুর্নামেন্টে ভালো করতে পারেননি তিনি। মাত্র 2 ম্যাচে সুযোগ পেয়ে করেছেন 15 রান। নিজের পারফরমেন্সে সন্তুষ্ট নন এই ব্যাটার, তাই তো বিশ্রাম না নিয়ে ছুটে এসেছেন মাঠে। গত বছর 2-1 সময়ে নিজের গল্পটা পুরোপুরি বদলে ফেলেছেন সাইফ। এখন তিনি টি20 সংস্করণে বাংলাদেশ যে ধরনের ক্রিকেটার খুঁজে বেড়াচ্ছে তেমনই একজন। টাইগাররা তাদের টি20 দলে সন্ধান করছিল এমন কারো যিনি অবদান রাখতে পারবেন ভিন্ন ভিন্ন ভূমিকায়। সাইফের ক্রিকেটের শুরুর দিকে পথ চলা ছিল ওপেনার হিসেবে। টি20 সংস্করণে গত কয়েক বছর ঘরোয়া ক্রিকেটে সাইফ 3-4 খেলতে শুরু করেন। টপ অর্ডারে বাংলাদেশের হয়ে যারা খেলেন তাদের কেউ বোলিং করেন না। সাইফ এক্ষেত্রে ব্যতিক্রম। গুরুত্বপূর্ণ সময়ে বল হাতেও কার্যকর। ওপেনিং, 1 রাউন্ড, 3 নম্বর সব জায়গায় ব্যাটিং করতে পারেন। বাংলাদেশ দলের নতুন ভরসার নাম এখন সাইফ। তার ব্যাটিং দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ভক্তরা। এই মাঠে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি তিনি। তার উপর আয়ারল্যান্ড সিরিজের নতুন দায়িত্ব পেয়েছেন, সেজন্য আয়ারল্যান্ড সিরিজের নতুন এক সাইফকে দেখার অপেক্ষায় ভক্তরা। সাইনার মান, বিটিপি টাইম।